নমস্কার, মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব দানের জন্য উত্তম পাত্রের পরীক্ষা করা এবং দানের মহিমা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো সফল করুন। আসুন আজকের পর্ব শুরু করি। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মুনিবর, মানুষ কোন অবস্থায় দান করলে ইন্দ্রলোকে গিয়ে সুখভোগ করে? দান ইত্যাদি শুভকর্মের ভোগ সে কিভাবে প্রাপ্ত হয়? মহর্ষি মার্কণ্ডেয় বললেন, যে ব্যক্তি অপুত্রক, যে ব্যক্তি ধার্মিক জীবনযাপন করে না, যে অন্যের গৃহে সর্বদা ভোজন করে, যে ব্যক্তি শুধু নিজের জন্যই খাদ্য প্রস্তুত করে, দেবতা বা অতিথিকে অর্পণ করে না, এই চার প্রকার মানুষের জন্ম বৃথা। যে ব্যক্তি বানপ্রস্থ অথবা সন্ন্যাস আশ্রম থেকে গৃহস্থশ্রমে ফিরে এসেছে, তার প্রদত্ত দান এবং অন্যায়ভাবে উপার্জন করা ধন দানও বৃথা হয়। এরূপ পতিত ব্যক্তি চোর, ব্রাহ্মণ, মিথ্যাবাদী গুরু, পাপী, কৃতঘ্ন, গ্রাম যাজক, বেদ বিক্রয়কারী, শূদ্র দ্বারা যজ্ঞকারী, আচারহীন ব্রাহ্মণ, শূদ্র নারীর পতি এবং নারীদের প্রদত্ত দানও ব্যর্থ হয়। এইসব দানের কোনো ফল হয় না। তাই উত্তম ব্রাহ্মণদেরই সর্ব অবস্থায় সর্বপ্রকারে দান দেওয়া উচিত। যুধিষ্ঠির বললেন, হে মুনিবর, ব্রাহ্মণ কোন বিশেষ ধর্ম পালন করলে নিজের উদ্ধার হন, আবার অন্যদেরও উদ্ধারে সমর্থ হন? মহর্ষি মার্কণ্ডেয় বললেন, ব্রাহ্মণ জপ, মন্ত্রপাঠ, হোম, স্বাধ্যায় এবং বেদ অধ্যয়নের সাহায্যে বেদময়ী নৌকা নির্মাণ করেন, আর যার সাহায্যে তিনি অন্যদের সঙ্গে নিজেও উদ্ধারপ্রাপ্ত হন। যিনি ব্রাহ্মণদের সন্তুষ্ট করেন তার উপর সমস্ত দেবতা প্রসন্ন হন। শ্রাদ্ধা দিতে যত্ন করে উত্তম ব্রাহ্মণদেরই ভোজন করানো উচিত। যার দেহ বর্ণ ঘৃণা উদ্রেক করে, যার নখ অপরিষ্কার, যে ব্যক্তি রোগাক্রান্ত, প্রতারক, পিতার জীবিতাবস্থায় মায়ের ব্যভিচারে জন্ম অথবা বিধবা মাতার গর্ভে জন্ম, যে ব্যক্তি পিঠে তীর ধনুক নিয়ে ক্ষত্রিয় বৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করে, এরূপ ব্রাহ্মণদের শ্রাদ্ধ কার্যে সযত্নে পরিহার করবে, কারণ তাদের ভোজন করালে শ্রাদ্ধ নিন্দিত হয়ে যায় এবং তা যজমানকে এমন ফল দান করে যেমন অগ্নি কাষ্ঠকে জ্বালিয়ে দেয়। কিন্তু হে রাজন, অন্ধ, বধির, বোবা ইত্যাদি যাদের শাস্ত্রে বর্জিত বলা হয়েছে, তাদের বেদ পারঙ্গম ব্রাহ্মণদের সঙ্গে শ্রাদ্ধে নিমন্ত্রণ করতে পারে। যুধিষ্ঠির, আমি এবার তোমাকে জানাচ্ছি কাদের দান করা উচিত। যে ব্যক্তি সমস্ত শাস্ত্রে পারঙ্গম এবং দাতাকে বিপদে উদ্ধার করার শক্তি রাখে, এরূপ ব্রাহ্মণকে দান করা উচিত। অতিথিকে ভোজন করালে অত্যন্ত পুণ্য হয়। অতিথি ভোজন করালে অগ্নিদেব যত সন্তুষ্ট হন, তত সন্তুষ্ট তিনি হবিষ্য করলে বা ফুল চন্দনে পূজা করলেও হন না। অতএব তোমার সর্বদা অতিথিকে ভোজন করানোর চেষ্টা থাকা উচিত। যে ব্যক্তি দূর থেকে আসা ব্যক্তিকে পা ধোয়ার জল, রাত্রে আলো, খাবার অন্ন এবং থাকার স্থান দেয়, যমরাজ কখনো তার কাছে অসময়ে আসেন না। কপিলা গাভী দান করলে মানুষ সর্বপাপ মুক্ত হয়। সুতরাং ব্রাহ্মণকে সুসজ্জিত গাভী দান করা উচিত। দান গ্রহীতা ব্রাহ্মণ ক্ষত্রিয় হবে, নিত্য সাধ্যান্বিক হবে। দারিদ্র্যের জন্য যাকে নিত্য স্ত্রী পুত্রের অপমান সইতে হয় এবং যার থেকে কোনো উপকার পাওয়ার নেই, এমন লোককেই গাভী দান করা উচিত, ধনীদের নয়। আর একটি বিষয় মনে রাখতে হবে যে একটি গাভী একজন ব্রাহ্মণকেই দেওয়া উচিত, বহুজনকে নয়।
কারণ সকলে মিলে সেই গাভী বিক্রি করে দিলে দাতার পাপ হয়। যিনি চাষের যোগ্য বলশালী বলদ ব্রাহ্মণকে দান করেন, তিনি দুঃখ এবং ক্লেশ থেকে মুক্ত হয়ে স্বর্গলোকে গমন করেন। যিনি বিদ্বান ব্রাহ্মণকে ভূমি দান করেন, তিনি তার বাঞ্ছিত সমস্ত ভোগ লাভ করেন। অন্নদান সর্বাপেক্ষা মহত্বপূর্ণ। কোনো ক্লান্ত, দুর্বল, ধূলি ধূসরিত পথিক যদি এসে অন্ন পাওয়া যাবে কিনা জিজ্ঞাসা করে, তাহলে তাকে যে ব্যক্তি খাদ্যের সন্ধান দেয় সেও অন্নদানের পুণ্য লাভ করে। তাই যুধিষ্ঠির অন্য দানের চেয়ে অন্ন দানের প্রতি বিশেষ নজর দেবে, কারণ ইহ জগতে অন্ন দানের থেকে পুণ্য আর কোনো দানই নেই। যিনি নিজ শক্তি অনুসারে ব্রাহ্মণকে উত্তম অন্ন দান করেন, তিনি সেই পুণ্য প্রভাবে প্রজাপতি লোক প্রাপ্ত হন। বেদে অন্নকে প্রজাপতি বলা হয়, আর প্রজাপতিকে সম্বৎসর মানা হয়। সম্বৎসর যজ্ঞরূপ এবং যজ্ঞে সকলের স্থিতি। যজ্ঞ থেকেই সমস্ত চরাচর প্রাণী উৎপন্ন হয়, আর অন্নই সর্ব পদার্থের মধ্যে শ্রেষ্ঠ। যে ব্যক্তি জলের জন্য পুষ্করিণী খনন করায় বা কুয়ো তৈরি করে, বা অপরের থাকার জন্য ধর্মশালা তৈরি করে, অন্নদান করে, মিষ্ট বাক্য বলে, তাকে যমের দ্বারস্থ হতে হয় না। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। আগামী পর্ব যম লোকের পথ এবং সেখানে ইহলোকে দানের প্রতি ফল লাভ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।